হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন এখানে শুরু হচ্ছে ভিডিওটা, মানে দিনের শুরু তো অনেকক্ষণ আগে হয়েছে, সেই সকাল 4:15। তবে এখন ভিডিওটা শুরু করছি হাজব্যান্ডের চোখে ড্রপস লাগানো দিয়ে। আগের দিন থেকে দুটো নতুন কাজ শুরু হয়েছে, এক তো হচ্ছে ড্রপস লাগানো আর এক হচ্ছে ওষুধ খাওয়া। ওষুধ বলতে মাল্টিভিটামিন। তো এখানে দেখো ফ্রেন্ডস, ড্রপসটা না হাজব্যান্ডের 2বার আছে আর আমার আছে 3বার, যদিও দুজনের ড্রপসটা কিন্তু সেম। আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছি, তো আজকে পাওয়ারটা নিতে যেতে হবে, যাব খানিক বাদে, যেহেতু আজ আর ওরকম হড়বড়ি নেই ফ্রেন্ডস। আর আগের দিনে দেখানো আছে, আর এটাও জানি আজকে আর গিয়ে পরে বেশি টাইম লাগবে না, জাস্ট ডক্টর দেখবে আমাদেরকে আর ওই পাওয়ারটা সেট করে দেবে। তারপর হ্যাঁ, চশমাটা বানাতে দিতেও যেতে হবে। তবে এদিকে ঘরের টুকিটাকি যেসব হাতের কাজ সেগুলো কমপ্লিট করে যাব, তাতে কিনা একটুখানি ফ্রিভাবে যেতে পারবো। সকালবেলা জলখাবার তো সেই সকালবেলায় অনেক সকালে বানানো হয়ে গেছে, মেয়েরা নিয়েও গেছে আবার খেয়েও গেছে। তো সেই কারণে ফ্রেন্ডস জলখাবার তো হয়ে গেছে, এদিকে দুপুরের খাবারটা যে আছে ওটা তো মাই করে নেবে, তাই বাকি সমস্ত কাজগুলো করে নিচ্ছি, তারপরেই বেরাবো। আর আজকে একটু বাইরে গেলে ফ্রেন্ডস কাজ আরও আছে, মানে পয়লা বৈশাখের জন্য টুকিটাকি কেনা আছে, বাবা মার জন্য কিনবো, তো সেটাই আর কি একেবারে করে নিয়েই আসবো। তো এখন যে বেডশিটটা আমি পাচ্ছি ফ্রেন্ডস, সেটা জানো তো হাজব্যান্ড অনলাইন এনেছিল অ্যামাজন থেকে। তো না বেশ সুন্দর, কটন তো পিওর কটন তো আছেই, আর তার সাথে না মানে দেখতেও খুব সুন্দর। আমার সাদা রঙের বেডশিট খুব ভালো লাগে, তবে এটা পেতে পেতে বেশ এখন পুরনো পুরনো হচ্ছে, কিন্তু জানো তো ফেলতে মন করছে না। সামনে যেহেতু গরমকাল, নরম নরম চাদরে দেখবে শুতে খুব ভালো লাগে। শীতকালে যেরকম ওই কম্বল টাইপের বেডশিটগুলোতে ভালো লাগে শুতে, গরমকালে কিন্তু একদম পাতলা নরম বেডশিটে শুতে ভালো লাগে। হ্যাঁ, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা বলবে সামনেই গরমকাল, কি গরমকাল তো পড়েই গেছে। ঠিকই বলছো, গরমকাল তো পড়ে গেছে, কিন্তু আমার এখানেও ফ্রেন্ডস গরম আছে। আজকে যে বাইরে গিয়েছিলাম গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার ওই ফ্ল্যাটে যে বলছি ওই রকম গরম এখনও অবধি পড়েনি, সময় লাগবে, যে গরমটাতে আর কি আমরা অধৈর্য হয়ে যাব। তো এখানে একটুখানি ঝাড়া করে নিচ্ছি। আর এগুলো না আমি ওই কিনেছিলাম মিস্টার DIY থেকে, ভীষণ সুবিধা হয় জানো তো, মানে একটুখানি উপর জায়গাতেও হাত চলে যায়, আর বেশ মানে সফট তো কোনো স্ক্র্যাচেসের ব্যাপার নেই, সুন্দরভাবে ঝাড়া হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিডস খাওয়ার পরে একটা করে অ্যাপেল খেয়ে নিয়েছি, আর হ্যাঁ তারপর গ্রিন টিও খেয়েছি। তবে জলখাবারটা এখনও খাওয়া হয়নি, জলখাবারটা খাবো, এই সমস্ত কাজগুলো করে নিয়ে পরে জলখাবারটা খাবো। কার্পেটটা দেখো তুললাম না, কারণ দুদিন আগেই তোলা হয়েছিল আর ওরকমভাবে নোংরা হয়নি, তাই টেবিলটাকে সরিয়ে পরে উপর থেকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর টেবিলটাকে সেট করে দেবো। এই সরাসরির ব্যাপারগুলো না নিজেকেই করতে হয়, কারণ হচ্ছে কাজের ওগুলো করে না, আর যদি না সরিয়ে রাখবো তাহলে কিন্তু ও আবার সরিয়েও করবে না, তাই দেখো ওই পাফ দুটোকেও তুলে রাখতে হয়। তো আমি নিজের মতো ডাস্টিং ক্লিনিং করে নিয়েছি, তো এরপর কাজে আসবে এসে নিয়েও নিজের মতো করে নেবে। এই ঝাড়া পোছা হচ্ছে প্রতিদিনের কাজ, এই কাজটিকে একদিনও বাদ দেওয়া যাবে না। যেমন ঘর ঝাড় দেওয়া মোছা একদিনও বাদ দেওয়া যায় না, ঠিক ডাস্টিং ক্লিনিংও তাই ফ্রেন্ডস। যদি একদিন বাদ দেবে তাহলে তার পরের দিন মোটটা একটা স্তর পড়ে থাকবে ময়লার, বুঝেছো? সেটা দেখে নিয়ে হয়ে যাবে মাথাটা খারাপ। তাই আমি চেষ্টা করি প্রতিদিন হাতে হাতে করে নেব। টিভির এখানটা এখন নতুন অ্যালেক্সাটা দেখতে বেশ ভালো লাগছে, আর সকাল থেকে নিজের মতো করে গান লাগাচ্ছি বেশ অনেক দিন পর। হ্যাঁ, মানে ওই অ্যালেক্সাটা তো ফ্রেন্ডস রেসপন্সই করছিল না, আবার মাঝে মাঝে করছিল, যেন ওর ভেতরে ভূত ঢুকেছে। তো এখন যাই হোক, ওটা রেখেছি প্যাক করে, ওটা করে দেবো, মানে বিক্রি করে দেবো যতটাই পাই আর কি। ঘরে রেখে তো আর লাভ নেই ওরকম ফেলে। ছোট থেকে যে জায়গাটাতে বড় হয়েছি, যে জায়গাটাতে সবসময় থেকেছি, মনে হয় যেন সেখানে সব রকমের সুবিধা। আসলে কি জানো তো ফ্রেন্ড, সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়, কিন্তু আমরা তো এক জায়গা থেকে এসে আরেক জায়গাতে সেট হচ্ছি, তাই সমস্ত জিনিস জানতে একটু সময় লাগে। তো আগে আমি ভাবতাম এখানে পুরনো মোবাইল টোবাইল নাকি বিক্রি হয় না, তো এখন জানতে পেরেছি না হয়, আর জায়গাটাও জানি, তো ঠিক সেইখানেই ভাবছি অ্যালেক্সাটা নিয়ে যাব। আর এখন তো মোটামুটি সব জিনিসেরই সুবিধা এখানে লাগে, মানে সবই পেয়ে যাই। তো দেখো এখানে না ফলটা একদম শেষের দিকে, মানে একটাই মাত্র অ্যাপেল আছে, আনতে হবে, তো তাই জন্য ঝেড়ে নিলাম, আর ওই কাপড়টা না কেচে মেলে দেবো। আর এই বাস্কেটটার মধ্যে দেখছো ব্ল্যাক মতো স্পট পড়ে গেছে, ওইটাতে না ফ্রেন্ডস ওই বেদানা না একটু রসটা বেরিয়ে গেছিলো, আর আমি দেখিনি, আর তার সাথে কিউইর রসও বেরিয়ে গেছিলো, তো ওই করে ওই জিনিসটা হয়েছে। তো এখানে দেখো হাজব্যান্ড তার সাথে ভালো করে কাজগুলোকে ক্লিন করে নিচ্ছে, ও যেহেতু কলিন আর পেপার নিউজ পেপার দিয়ে করে, আমি ডাস্টার দিয়ে করি, সেটা ওর পছন্দ হয় না, তাই ও নিউজ পেপার দিয়ে করে। তো এখানে আমি ঝাড় দিয়ে নিলাম, কাজল এক্ষুনি আসবে, তবে ঝাড়া পোছা করলে পরে একটু ঝাড়টা দিয়ে নিলাম, না তো পায়ে পায়ে গোটা ঘর হতে থাকবে, তাই জন্য।
ব্যাস এবার কাজ শেষের দিকে, এরপর অনেকটা দেরি হয়ে যাবে যদি এখনও লেট করি। তো এখন প্রায় ওই 10টা মতো করে বাজছে না, এখনও 10টা বাজেনি, বাজবে। কাল থেকেই না মনের মধ্যে ভীষণ রাম মন্দির আসছে। না, রাম মন্দিরের অনেক দিন ধরে ইচ্ছে আছে ফ্রেন্ডস, তবে এখনও অবধি আমাদের যাওয়া হয়নি। তাই ভাবছি যে যাওয়া কবে যাবে, মানে মাথার মধ্যে এনেছি। হাজব্যান্ডকে বলছিলাম চলো না টিকিট কেটে চলে যাই। আমাদের দিল্লি থেকে ডাইরেক্ট আছে বন্দে ভারত এক্সপ্রেস, তো একেবারে ওই সকালবেলায় বোধহয় 6টার সময় ওখানে আবার দুপুর 2:30টায় পৌঁছে দেবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে আমরা জলখাবার নিয়েছি আজকে, রুটি আর কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি। তো ওই নিয়ে পরে এখন রাম মন্দিরের ব্লগ দেখতে বসেছি, কারণ মনের মধ্যে আসছে যাওয়ার একটা ইচ্ছে জাগছে, তাই জন্য। এই ব্লগগুলো বানিয়ে লোকে না বেশ ভালো করে। এই ভিডিওর জন্য জানো তো ফ্রেন্ডস আজকাল অনেক সুবিধা হয়, মানে যারা দেখো একদম নতুন ওই জায়গাটার জন্য, তারা এই ভিডিও থেকে অনেক ইনফরমেশান পেয়ে যায় যে কিভাবে কি করতে হবে না করতে হবে, কিভাবে যেতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আর একটুখানি টিভিটাতে ওই রাম মন্দিরের ব্লগ দেখে বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস, চশমার ওখানে যাচ্ছি। ডাক্তারের কাছে চলে এলাম, ডাক্তারের কাছ থেকে পাওয়ারটা নিয়ে পরে এখন চলে যাব লেন্স কার্টে। আমরা ওইখান থেকেই সমস্ত চশমা নিই, তবে আজকে বেশ একটা ভালো জিনিস হয়েছে, তো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো আগে দেখিয়ে নিই, চেক আপটা করে নিই, তারপরে। চশমা তো ওইখানেও পাওয়া যায়, কিন্তু আমাদের ফ্রেমগুলো পছন্দ হয় না। তো দেখো আমরা lenskart.com-এ চলে এসেছি। তা ফ্রেন্ডস আমাদের তো চেক আপ করানোর ছিল, তাই ডক্টর চেক আপ করে এখানে এসেছি। তবে কেউ যদি চায় যে না ডক্টরকে দেখাবো না ডাইরেক্ট আসবো, সেটারও কিন্তু উপায় আছে। এরা এখান থেকেই পাওয়ারটা চেক করে নেয়, আর সেই পাওয়ারের যেই ফ্রেম পছন্দ হবে সেটাতে সেট করে দেয়। তো বেশ সুবিধা, তাই না বলো? যা দেখবে, মানে আমার হাজব্যান্ড যখন শুরু করেছিল চশমা পরা, ওর কিন্তু কোনো প্রবলেম ছিল না। ও যেহেতু অনেকটা টাইম স্ক্রিনে থাকতো, তাই জন্যও শুরু করেছিল। তো সেই সব মানুষের জন্য ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর এখানে আমি একের পর এক ফ্রেম চেক করে যাচ্ছি। তো আমার কিন্তু এই পিঙ্কটা ভালো লেগেছে, তোমরা জানিও ফ্রেন্ডস। আর আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, তোমাদের যদি ভালো নাও লাগে কিছু করার নেই। তো হাজব্যান্ড আর আমি দুজনেই অনেকগুলো পরে দেখেছি, যেটা সব থেকে ভালো লেগেছে মানে আমাদের, সেটাই আমরা অর্ডার করে দিয়েছি। তো আসতে এখন 4-5 দিন সময় লাগবে। আমারটা তো বললো 2 দিনেই হয়ে যাবে, কিন্তু হাজব্যান্ডেরটা জন্য 3 দিন 4 দিন সময় লাগবে, তাই বললাম একসাথেই নিয়ে নেব। তো এখানে যেটা ভালো জিনিস হয়েছে বললাম, সেটা হচ্ছে এটা, দুটো সানগ্লাসও কিনে নিয়েছি, একটা আমি আর একটা হাজব্যান্ড। কি সুন্দর লাগছিল জানো তো। আর দেখলাম বাই 1 গেট 1 অফার চলছিল, তাহলে ঠিক আছে, অফারে নিয়ে যেতেই পারে। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। ঠিক আছে, কীরকম লাগলো তোমরা জানিও ফ্রেন্ডস। আর তারপর এখানে বর নিয়ে এসছে জুস খাওয়াতে। তো আমার যেহেতু হিমোগ্লোবিনের একটু প্রবলেম থাকে, ও না আমাকে সবসময় বেদানার জুস খাওয়াতে থাকে। সবসময় বলতে যখন আমার খাওয়ার মন হয়, কারণ কি জানো তো, আমার বেদানা খুব একটা পছন্দ নয়। মানে বাড়িতেও বেদানা যখন আনা থাকে, সেই শুকিয়ে যায়, না তো অন্য কেউ খায়। মানে আমার না, জানি না কেন বেদানা ভালোই লাগে না। কিন্তু ওই যে হিমোগ্লোবিনের জন্য খেতেও হয় কখনো কখনো। অনেকটা টাইম আমরা রোদে আজকে ঘুরেছি। আসলে স্কুটিটা নিয়ে এসে হয়েছে যত ভুল, গাড়িটাতে করে আসতে হয়। গরমকালের দিন সকালবেলা বেরিয়েছি এতগুলো কাজ হাতে নিয়ে, আর স্কুটিটা নিয়ে না ফ্রেন্ড সুবিধা হয়, গাড়িটা পার্কিংয়ের একটা ঝামেলা থাকে। তো এখন মোটামুটি হয়েছে, এরপর যাচ্ছি দিদিভাইয়ের দোকান। একই জায়গার মানে এবার বলা যায় না। এটা একটু ছোট মনে হচ্ছে, ওটা একটু বড় বড়। হ্যাঁ তুমি দুটো নিয়ে যাও না? হ্যাঁ আমি দুটো নেবো, এমনিতে দুটোই নেবো। আমি বলছি যদি হ্যাঁ, পয়লা বৈশাখের কেনাকাটা তো মোটামুটি ফ্রেন্ডস আমাদের সবারই জানো তো নতুন নতুন ড্রেস আছে। মানে আমার তো 2-3টে চুড়িদারের পুরো সেট রাখা আছে, হাজব্যান্ডেরও ড্রেস রাখা আছে। আর মা আর বুনু যেহেতু এসেছিল, তো বাবুদেরকে বেশ অনেক কটা ড্রেস দিয়ে গেছে। তো অমনি করে সবারই আছে, তো বাবা মারটা নেবার ছিল, বাবা মারটা নিয়ে নিলাম। আর তারপর এখানে মিষ্টি নিচ্ছিলাম, বাড়িতে রুটি হয়েছে, মিষ্টি দিয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো। তো এই আঙ্কেলটা ছিল যেহেতু বাইরে, তো আমি তার জন্য একটা ব্রেড পকোড়া আনলাম। এই গরমটার মধ্যে দেখে নিয়ে বড্ড মায়া লাগে যে এরকমভাবে তারা থাকে। তো যাই হোক, তো এখানে দেখো ফ্রেন্ডস নিয়ে এসেছি মুখরোচক চানাচুর, তার সাথে বাতাসা, তার সাথে বড়ি আর তাল মিশ্রি। যেহেতু গরমকাল পড়ছে, মেয়েরা স্কুল থেকে আসবে, তো মেয়েদেরকে এটা আমি ডেলি ছোটোবেলা থেকেই দিই জানো তো। এতে না শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। আর না আমার ওই মশালা জোয়ানটা খুঁজে পাচ্ছি না, তাই এখানে দিদিভাইয়ের দোকানে হাজমিগলি দেখতে পেয়ে নিয়ে এসেছি। তা খেতে বেশ চটপটা, খেতে ভালোও লাগে, তাই সব জিনিস দেখে পরেই মুখে জল আসে। তাই এখান থেকে বার করে খুলে পথে ভাবলাম 2-4টা খেয়ে নিই। তো মুখে নিয়ে পরে বেশ ভালো লাগলো, আর খুব ভালো। তো জোয়ান দেওয়া আছে তো ভালো তো হবেই ফ্রেন্ডস। তো যাই হোক, চলো এরপর মা ওদিকে তরকারিটা প্রায় তরকারি হয়ে গেছে, মায়ের ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে করেছে। তো এখানে আমি আর মা এখন দুজন মিলে রুটিটা করে নিচ্ছি। ওদিকে মা বেলে দিচ্ছে, আমি রুটিগুলোকে মানে সেঁকে নিচ্ছি। আর চিম্পু মায়ের স্কুল থেকে এসে আজকে খিদে পেয়ে গেছে, তো বলছে মা আমাকে আগে খেতে দিয়ে দাও। তাহলে এর থেকে ভালো কথা আর কি হয়। তাই ও নিজেই এখানে বসেছে খেতে।
তবে চিম্পু মাকে খাইয়ে পরে আমি চোখের ওষুধটা লাগিয়ে পরে একটুখানি চোখটা আমার লেগে গেছিলো। ততক্ষণে চম্পক মা এসেছে, তোর বাবা ওকে খেতে দিয়ে দিয়েছিল। তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর বর বাকি ছিলাম। তো ততক্ষণে উঠে দেখছি, দেখো এখানে এরকম কালো ধোঁয়া, এরকম দেখলেই না ভয় লাগে, মনে হয় যেন এত কালো ধোঁয়া কিসের আসছে, যদিও আমি বুঝতে পারিনি কিসের ওটা। কিন্তু হাওয়া ভীষণ চলছে, দেখো হাওয়াটা এত সুন্দর না, তাই গাছের পাতাগুলো কেমন হিলছে তোমাদেরকে দেখাচ্ছি, তাতে কিনা বুঝবে যে কতটা হাওয়া চলছে। তো এই দেখো এখানে জল আনা হয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে এই টাইমে। তো এখানে ওষুধ ওই যে বললাম, তো এটা মাল্টিভিটামিন আর কি। তো চলো খেয়ে নিই। এক একটা পার্টসের এক একটা ডাক্তার, মানে এই ছোট্ট কিছু যদি গন্ডগোল হয় এটার জন্য ডাক্তার দেখাতে যেতে হয়। নাকের ডাক্তার, চোখের ডাক্তার, আবার আঙ্গুলের ডাক্তার, হাতের ডাক্তার, আঙ্গুলের কোনো ডাক্তার মানে বোনসের ডাক্তার, বোনসের ডাক্তার, স্কিনের ডাক্তার, আবার চুলের আবার ডাক্তার আছে। তো তুমি কি চাইছো, একটা ডাক্তারের কাছে সব সুবিধা পাবে? বডির যত পার্টস তত ডাক্তার, ভাবো। না আমি অত ভাবতে পারছি না, কমপ্লেক্স হয়ে গেছে ভাবতে গেলে আমার ডাক্তারের কাছেই যেতে হবে। আজ আমাদের স্কিনের মধ্যে যদি পিম্পলস হয়ে যায় ওটা আবার আলাদা ডাক্তার। স্কিনের ডাক্তার, ওটাই তো তুমি আমাকে নিয়ে যাবে। আমার পিম্পলস হয়নি, আমি যাবো স্কিনের ডাক্তারের কাছে, আমার ভীষণ স্কিনটা ড্রাই হচ্ছে। তা আমার মাইনাসে পাওয়ার আছে শুরু থেকেই ফ্রেন্ডস, আর হাজব্যান্ডের প্লাসে আছে। তো আমি ভাবতাম প্লাসটা বোধহয় ভালো আর মাইনাসটা বোধহয় খারাপ। তো আজকে কি বুঝলে? না প্লাসটাও ভালো না, মানে পাওয়ার তো পাওয়ারই, হ্যাঁ না, মাইনাসটা একটু বেশি আর কি, মানে কি বলবো, সেই বলে না ডেঞ্জার জোনে ঢুকে গেছে, ওরকম হয়তো ব্যাপারটা, তাই কি না বলো? তো তোমরা জানো তো, একটু বলো তো। প্লাসটাও মানে পাওয়ার তো প্লাসেও আছে না, তোর দূরেরটাতে প্রবলেম আছে, কাছেরটা নেই। না আমার কাছেরটাতে প্রবলেম থাকে, রিডিংটাতে। আচ্ছা দূরেরটা তো আমি ক্লিয়ার দেখতে পাই, তাও বলে যে একটা এজের পরে দূরেরটা তো একটু গ্লাস লাগা দরকার। আমি যাবো ফ্রেন্ডস আমার স্কিনের ডাক্তার দেখাতে, মানে স্কিন বলতে এই মুখটা না অনেক দিন হয়ে গেল ভীষণভাবে ড্রাই হচ্ছে, মানে সবসময় মনে হচ্ছে বোরোপ্লাসের মতো কিছু অয়েলি আর কি লাগিয়ে রাখি, তবে কি আমি শান্তি পাচ্ছি। সানস্ক্রিন লোশন থেকে আরম্ভ করে কিচ্ছু লাগাতে পারছি না, মুখটা চুল কাচ্ছে লিটারেলি, যখন ড্রাই হয় তখন চুল কাচ্ছে। তো এরকম তো ঠিক না। তা যাই হোক, যে স্কিনের ডাক্তারটাকে আগেরবার দেখিয়েছিলাম খুব ভালো ছিলেন উনি, ওনার ক্লিনিকটা এখানে বন্ধ হয়ে, মানে আমার একটু দূরেই পড়তো, সেটা বন্ধ হয়ে একদম কাছে এখন উনি চলে এসছেন। তা কালকে ভাবি গেছিলো আর কি, আমি যে ভাবিকে আমি বলেছিলাম ডাক্তারটা ভালো, আগেও গেছিলো, তো কাল আবার দেখাতে গেছিলো তার মেয়েকে নিয়ে, তো সেই ফোন করে বলছিল, তো হাজব্যান্ডকে বললাম এবার আমাকে নিয়ে চলো, এবার যাই, একবার দেখিয়ে আসি। এই তো হলো খাওয়ার ওষুধ, এরপর ড্রপস চোখে পড়বে, আমারটা 3 বার করে, হাজব্যান্ডকে 2 বার। ড্রপসটা সেমই দাও তো, এটা আগের বারও দিয়েছিল ফ্রেন্ডস, এই দেখো। তো আমি 3 বার করে নিচ্ছি, এক ফোঁটা, আর হাজব্যান্ডের 2 বার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই হচ্ছে চা, আর তার সাথে এটা কুকিজ। এটা না খেতে বেশ টেস্টি, বাট এটা ইয়েলো কেন আমি বুঝতে পারি না, মানে সেদিন ভাবছিলাম বেসনের কি, কিন্তু তুমি বুঝেছো এটা কি বেসনের? বেসনের হবে না, আটা হবে বা কিছু হবে, কুড়মুড় করে নান খাটাইটা থাকে বেসন। ব্যালকনিতে কার্পেটটা পেতে পরে এখানেই বসলাম, বেশ ভালো লাগে, হাওয়া আসছে জানো তো, খুব সুন্দর। একটা স্ট্যান্ড ফ্যান দেখে এসেছিলাম, কিন্তু ওটা কিনবো কিনা একটু কনফিউশনে আছি, কারণ এই মাসটাতে করে ইচ্ছে আছে কাজটা শুরু করব ব্যালকনির, কিন্তু যতক্ষণ না শুরু করছি, ওই যে বলেছি ইচ্ছে থাকলে হবে না, শুরু যতক্ষণ না হবে ততক্ষণ ধরে নাও হবে না, হয়তো ওই ফ্যানের দরকার পড়বে না, কারণ সিলিং ফ্যান। হ্যাঁ ওই জন্যই আর কি, কাজ শুরু করা মানে সিলিং ফ্যান লাগাবো, এই উপরটাতে ফ্যান লাগাবো, তাহলে সেই ক্ষেত্রে তো ওই স্ট্যান্ড ফ্যানটা বেকার হয়ে যাবে। আর এমনিতে হাওয়ার কমই নেই, হাওয়া তো আছে। আমাকে আর ওর বাবাকে এখানে চা খেতে দেখে পরে আমার মেয়েও সমস্ত জিনিসপত্র নিয়েছে, এখানে বসেছে ফ্রেন্ডস। আবার এই যে আজকে আমি এনেছিলাম দোদা বরফি, দুধ বরফি, তো ওইটা আমার মেয়ের খুবই ভালো লেগেছে। আমার চিম্পুমা এত মিষ্টি খায় না, তো আনার পর থেকে কিন্তু বেশ খেয়েছে, তা 3টে মিষ্টি খেয়েছে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার জানো তো। তো বুঝলাম এই মিষ্টিটা আনলেও খাবে, এটা ভাল লাগবে তোমার মা। তা আমরা চা খেলাম, আর মিষ্টি এনে নিজের জন্য খেলো। চল এবার উঠি এখান থেকে, কারণ মশা হচ্ছে এবারে, এই যে এটাও খোলা রেখে দিয়েছে। তো বাবা এখনই ভেতরে গেল, ওরে বাবা, যাবো একটুখানি আলু টিক্কি খেতে। সেদিন আমি খেয়ে এসেছিলাম বন্ধুদের সাথে, খুব টেস্টি ছিল, তো ওর বাবাকে আর বাবুদেরকে একটু খাইয়ে নিয়ে আসি। আর
ওর মধ্যে মিষ্টি দেয় বলে মা তো খায় না, আর বাবা ফুচকা খায় হয়তো এক আধটা, বাট ওই সব খায় না। আমরাই 4 জন গিয়ে পরে খেয়ে আসি। তখন ধরে বসে থাকলাম যে মেয়েদেরকে নিয়ে পরে যাব, 2 মেয়েই না। আমি টিক্কি খেতে ভালোবাসি না, আমি হ্যাঁ, টিক্কিটা কিভি শুনছি এতক্ষণ ধরে, কিভি খেতে যাবো, কিভি খেতে যাবো। তা কিবি খেতে কে যায়? কিবি তো ঘরে নিয়ে আসে। পাইনাপল হ্যাঁ? আনারস আনারস। যেমন কপালে নাই ঘি তো ঠক ঠকালে হবে কি। এই দেখো এখানটাতেই বসে, আমি পেরিয়ে চলে আসছি। কতটা চলো বাবুদের জন্য কেক নিয়ে নিই অ্যাটলিস্ট। মনটা খারাপ হয়ে গেল। আমার এত টিকি মন করছে যে কি বলবো। এই যে এই জায়গাটাতে বসে ভাইয়াটা, ওই ফুচকারটা পেরিয়ে আসার পরেই, হ্যাঁ এই তো স্কুলের গেটটার এখানটাতেই বসে। এক্স্যাক্টলি এই দেখো এই জায়গাটাতেই বসে। কি আর করা যাবে, চলো কালকের অপেক্ষা। किसी का जा रहा है या किसी का बर्थडे का जा रहा है? एनिवर्सरी। मैरिज एनिवर्सरी, वाओ बहुत सुंदर है। দোকানে চলে এসেছি পেস্ট্রি নিতে, এখানে আঙ্কেল কেক প্যাক করছে, অ্যানিভার্সারি কেক খুব সুন্দর। তো বলছে দাঁড়া কেন, দাঁড়া একটু আমার সাথে ভিডিও তো নিই। এই যে মাফিন্স না চকলেট বলেছে, চকলেট নাও আর বাটারস্কচ নাও। এখানে টোটাল আছে 4টে ফ্লেভার, 4টে ফ্লেভার না 3টে ফ্লেভার, 2টো চকলেট, পাইনাপল আর বাটারস্কচ। কোনটা নেবে তোমরা বলো? আমি এটা বাটারস্কচ। আচ্ছা দাও, আমাকে 2টো স্পুন দাও।